আল্লাহর হাবিব বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহর সাথে কেউ শরীক না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াস, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ যদি মাটির তৈরি হইতো তাহলে মাটির কাছে মুখাপেক্ষী হইতো, বুঝে যায় আমার আল্লাহ মাটির তৈরি না। আমার আল্লাহ যদি নূরের তৈরি হইতো ফেরেশতাদের মতন, তাহলে নূরের দিকে মুখাপেক্ষী হইতো, আমার আল্লাহ নূরের তৈরি না। আমার আল্লাহ যদি জিন জাতির জন্য যে আগুনের দ্বারা সৃষ্টি করেছে, যদি আগুনের দ্বারা হতো আমার আল্লাহ আগুনের দিকে মুখাপেক্ষী হইতেন, আমার আল্লাহ আগুন দিনের তৈরি হয় নাই। এই জন্য বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ও আল্লাহর হাবিব মক্কার কাফেরদেরকে জবাব দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ঠিক কি বলেন না? আল্লাহ সন্তান আছেন, আল্লাহ কারোর থেকে জন্ম হয়েছে না। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাবুপুর হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সুদক্ষ পরিচালক হযরতুল আল্লাহ হাফেজ হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব। আমি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله
بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدمي नहीं दो जहां में मसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করিয়া আজকে ইংরেজি 2025 সাল 1 জানুয়ারি জামিয়া ফারুকিয়া নোয়াপাড়া মাদ্রাসার 32তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় সম্মানিত হযরত উলামায়ে কেরাম আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে পবিত্র মজলিসে বসার জন্য আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন আমরা প্রত্যেক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর ও নিয়ামত গুজার আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা
114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা তেলাওয়াত পাঠ করেছে। যে সূরাটা সম্পর্কে আমাদের প্রত্যেক মুমিন মুসলমান এই সূরা সম্পর্কে অবগত আছে, এই সূরা সকলেরই মুখস্থ আছে, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। হাতের সময় বেশি নাই, মাত্র আধা ঘন্টা আছে। ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে সূরাতুল ইখলাসের ফজিলতের সম্পর্কে কিছু বয়ান করব, আলোচনা করব। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন কোরআনে কারীমের ভিতরে। এই 114টি সূরার মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে 112 নম্বর সূরা। এই সূরার নামটা হচ্ছে সূরাতুল ইখলাস। কি ভাই? সূরাতুল ইখলাস। এটা তো আমরা সকলেই পারি, নাকি পারি না? সন্দেহ আছে বলেন না? সকলেই পারি, কিন্তু এই সূরার দাম কত, এই সূরার ফজিলত কি, এই সূরার হাকিকত কি, এটা আসলে আমরা দিল থেকে অনেকেই না জানার কারণে এই সূরাটাকে আমরা স্বাভাবিক মনে করি। সূরাতুর নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস নাম দিয়ে, কিন্তু এই সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই। কিন্তু অন্যান্য সূরা যখন নাযিল হয়েছে, সূরাতুল বাকারা, যেরকম সূরাতুল কারিআ, সূরাতুল জিলজাল, এই সম্পূর্ণ সূরাগুলোর নাম যে শব্দ দিয়ে উল্লেখ করেছেন ওই শব্দটা সূরার ভিতরে আছে, কিন্তু ইখলাস, সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দটা এই সূরার ভিতরে নাই। এটার কারণটা কি? এটার একটাই কারণ হচ্ছে এই সূরার নাম রাখা হয়েছে ইখলাস, আর ইখলাস হচ্ছে মুসলমানদের দিলের ভিতরে থাকে, কলবের ভিতরে থাকে। এটা দেখা যায় না। এটা কি যায় না? দেখা যায় না। যার কারণে এই সূরার নাম রাখা হয়েছে ইখলাস। আর এটা সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলার সাথে। কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এই সূরার অনেকগুলো নাম আছে, তার মধ্যে আরেকটি নাম হচ্ছে তাওহীদ, যেটাকে আমরা একত্ববাদ স্বীকার করি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। একত্ববাদ স্বীকার করে সূরাতুল ইখলাসটাকে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرات بنى الله له بيتا في الجنة। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, এ মুসলমান, সূরাটাকে দিল দিয়ে মহব্বত করো। সূরার কলবের মধ্যে সূরাটাকে তোমরা দিল দিয়ে মহব্বত করো। এই সূরা যে ব্যক্তি যত বেশি তেলাওয়াত করবে, আমার মাওলার কথা তার বেশি স্মরণে আসবে। এই সূরার নামটা যে বেশি তেলাওয়াত করবে, ওই বান্দার দিলের ভিতরে তাওহীদের বাণী বারবার শিকার আসবে। কুফরি জিনিসগুলো তার বান্দার দিলের মধ্যে আসবে না, শিরকি কথাগুলো তার দিলের মধ্যে আসবে না, কুফরি দিনগুলো তার দিলের মধ্যে আসবে না। বান্দা যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছো, তোমার সূরাতুল ইখলাসের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে আমার মহব্বত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কার মহব্বত বাড়াইবেন? আল্লাহ তাআলার মহব্বত। ও মুসলমান, সূরাতুল ইখলাস পড়তে আমাদের এত কোনো সময় লাগে না।
বান্দা তুমি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করো, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন তুমি যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কোরআন শরীফের মধ্যে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে তোমার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। দুইবার বান্দা যদি তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দুইবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা খতম কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ওই বান্দার দিলের মধ্যে ওই বান্দার নেকির মধ্যে আমি আল্লাহ তাআলা পুরা খতম কোরআনের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, ও মুসলমান, ও আমার মা বোনেরা, সূরাতুল ইখলাস যত বেশি তেলাওয়াত করবে তত বেশি তোমার ঈমানের নেকি পাল্লা ভারী হবে। এই মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আমার আপনার কত বছর? 60 থেকে 70 বছর। এই দুনিয়ার হায়াতের মধ্যে 60 থেকে 70 বছর হায়াতটাকে কত দামি বানানোর জন্য, আনন্দ দিত টাকার জন্য, কত বিল্ডিং এর মধ্যে কত জায়গা জমিন ক্রয় করি আনন্দিত টাকার জন্য দুনিয়াতে আমরা কত চিন্তা করি। এর মুসলমান, দুনিয়ার চিন্তা করাটা আমার জন্য অতি সহজ হয়ে যায়। দুনিয়াতে আমরা চিন্তা করাটা অতি সহজ হয়ে যায়। দুনিয়াতে আমি অনেক বিল্ডিং এর মালিক হব, এটা আমার জন্য সহজ, এটা আমি দিলের মধ্যে ভাবি। দুনিয়াতে আমি অনেক পয়সাওয়ালা হব, অনেক কোটিপতি হয়ে যাব, এটা আমি দিলের মধ্যে ভাবি। দুনিয়া বাবাটা সহজ, কিন্তু দুনিয়া কামাই করাটা অনেক কঠিন। ঠিক কিনা বলেন না? দুনিয়া ভাবাটা সহজ, দিলের মধ্যে আনা সহজ, কিন্তু কামাই করাটা কি কঠিন। এ মুসলমান, কেমন কঠিন! আমি যদি একটা গাড়ির মালিক হতে যাই, আমার জিন্দেগির 30 বছর আমি চাকরিজীবীর মধ্যে কাটাতে হয়, অন্যথা কোনো সম্ভব হয় না। অন্যথা আমার ছেলেটাকে আমি বিদেশে পাঠানো লাগে। সে যদি টাকা সঞ্চয় করিয়া চাকরি করিয়া যদি আমাকে টাকার মালিক বানায়, তখন আমি একটা গাড়ির মালিক হওয়ার সম্ভাবনা স্বপ্ন দেখি। আর যদি আমার কোটিপতি হয়ে যায়, তখন আমি একটা জমি ক্রয় করার জন্য, অন্যথা একটা বাড়ির মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখি। তার আগে স্বপ্ন দেখতে পারি না। কিন্তু দিলের মধ্যে অনেক আশা রাখি, আমি দুনিয়াতে অনেক পয়সাওয়ালা হব, অনেক বড় লোক হব, অনেক কোটিপতি হব। এ মুসলমান, দুনিয়া বাবাটা অতি সহজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া কামাই করাটা অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু বান্দারে, দুনিয়াতে তুমি কতদিন বাঁচবা? 60 থেকে 70 বছর দুনিয়াতে তুমি বাঁচবা। সর্বোচ্চ তুমি 100 বছর দুনিয়াতে বসবাস করবা। 100 বছর জিন্দেগির জন্য তোমার দুনিয়াটা সারা দিন 24 ঘন্টা তুমি মাথার ঘাম পায়ের নিচে ফালানোর জন্য কত চেষ্টা করো, এবং কি নিজের টাকা সঞ্চয় করার জন্য নিজেকে কত বিলীন করে দেওয়া লাগে, মানুষের কাছে কত লাঞ্ছনা হওয়া লাগে একমাত্র দুনিয়ার শান্তি পাওয়ার জন্য। ও মুসলমান, আখিরাত কত সহজ, আখিরাত কত সহজ, কিন্তু আখিরাতটাকে চিন্তা করাটা অনেক বড় কঠিন। জাহান্নামের আগুন কেমন এটা আমি দেখি নাই, এটা আমি চিন্তাও করতে গেলে অনেক কষ্ট লাগে। জাহান্নাম যে কত ভয়ঙ্কর কোরআনের আয়াত শুনলে দেখতে পাই, কোরআনের আয়াতের আলোচনা করতে গেলে বুঝতে পাই, কিন্তু জাহান্নামের আগুন কখনো দেখি নাই, কিন্তু কেটে চিন্তা করাটা অনেক বড় কঠিন হয়ে যায়। জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে যখন নিম্ন স্তরে জান্নাত দান করবেন, ওই নিম্ন স্তরের জান্নাতটা ওই বান্দার জন্য 10 দুনিয়ার সমান। একটা জান্নাত ওই বান্দার জন্য সমান হবে। তাহলে মুসলমান, 10 দুনিয়ার সমান যদি একটা জান্নাত যদি একটা বান্দাকে দেওয়া হয়, ও মুসলমান একটু ভাবুন, কথাগুলো একটু চিন্তা করুন। তাহলে ওই জান্নাতের সম্পর্কে ধারণা করাটা অনেক বড় কঠিন হয়ে যায়। ওই জান্নাতটা কেমন হবে? জান্নাতের ভিতরে
সিস্টেম গুলো কেমন হবে, জান্নাতের ভিতরে আমার চলাফেরা কেমন হবে, জান্নাতের ভিতরে আমার নাজ নেয়ামত কেমন হবে, চিন্তা করাটা অনেক বড় কঠিন হয়ে যায়, অনেক বড় কঠিন হয়ে যায়। কিন্তু জান্নাত দেখি নাই, জান্নাতের আরামও দেখি নাই, জান্নাতের নাজ নেয়ামত এখনো দেখি নাই। মুসলমান আখিরাতের সম্পর্কে চিন্তা করাটা অনেক কঠিন, কিন্তু আখিরাত দুনিয়াতে কামানোটা অনেক বড় সহজ। সুবহানাল্লাহ। আখিরাত দুনিয়াতে কামানোটা কি সহজ? বলো ওদের কেমনে সহজ? ও মুসলমান, সূরাতুল ইখলাস তুমি একবার তেলাওয়াত করো, 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামা দিয়ে দিবেন। তাহলে সহজ হয়েছে নি? বলেন না, হয় নাই? দুইবার যদি বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দান করবেন। ও মা, ঘরের মধ্যে আমাদের অনেক মা বোনেরা আছে, কোরআন শরীফ আমরা পড়তে পারি না। আমার অনেক মুরব্বিয়ানে কেরাম সামনে আছেন, অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখার সুযোগ হয় নাই, কোরআন শরীফটাকে মুখস্থ করার সময় হয় নাই। কিন্তু সূরাতুল ইখলাসটা আমরা কমসে কম মুখস্থ পারি রে মুসলমান। পুরা কোরআন শরীফ যদিও নাকি তেলাওয়াত না করতে পারি, দৈনিক যদি আমরা একবার হলো সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, তাহলে নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় 1 খতম কোরআন পড়ার সব আল্লাহ আমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আখিরাত কামানোটা সহজ না কঠিন? বলেন। সহজ নেই, আর দুনিয়া কামানোটা কঠিন। ও মুসলমান, একজন শ্রমিক সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাটি কাটে, শ্রমিকের কাজ করে, কত বড় কষ্ট হয় সন্তানটাকে লালন পালন করানোর জন্য, নিজের ঘরের সংসারটাকে উন্নতি করানোর জন্য, নিজের শরীরটাকে কত কষ্ট দেওয়া হয় কিনা বলেন না? নিজেকে অনেক কত কষ্ট করতে হয়, অনেক বড় কষ্ট করতে হয়, একমাত্র সন্তানের শান্তির জন্য, স্ত্রীর শান্তির জন্য, আমার শান্তির জন্য, আব্বা আম্মার শান্তির জন্য নিজেকে অনেক কত বড় বিলীন করতে হয়। জমিনের ভিতরে দুনিয়াতে কত কষ্ট করতে হয়, ক্ষুধার জ্বালা জমিনে কাজ করা লাগে, ফের ক্ষুধা আছে তারপরও জমিনে কাজ করা লাগতেছে, মালিকের কাজ করতেছি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যত ক্ষুধা লাগুক না কেন, যত গরম লাগুক না কেন, যত শীত লাগুক না কেন, যত বিপদ আসুক না কেন, মালিকের 1টা ঘন্টা পূরণ দেওয়া না পর্যন্ত মালিক আমাকে টাকা দিবে না। ও মুসলমান, দুনিয়ার ক্ষেত্রে যদি এত কষ্টটাকে আমরা স্বীকার করি, দুনিয়া কামাতের জন্য এত ব্যস্ত হয়ে যায়, এত বিপুল হয়ে যায়, কিসের জন্য? সন্তানের শান্তির জন্য, স্ত্রীর শান্তির জন্য, মা বাবার শান্তির জন্য, দুনিয়ার আত্মীয় স্বজনের শান্তির জন্য আমার নিজের শরীরটাকে আমি বিলীন করিয়ে দিচ্ছি। কেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার হিসাব নিকাশ করা হবে, এরে বান্দা, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার কাছে আমি দাঁড় করাবো, আমার সন্তান আমার কাজে আসবে না, আমার স্ত্রী আমার কাজে আসবে না, আমার বাচ্চাগুলো আমার কাজে আসবে না, আমার আব্বা আম্মাও আমার কাজে আসবে না, যদি আমার আমলনামা সঠিক পর্যায়ে না নিতে পারি। আর বান্দা, তুমি যদি দুনিয়াতে থাকিয়া যদি আখিরাতের কামাই যদি অর্জন করে যেতে পারো রে মুসলমান, তাহলে তোমার দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সূরাতুল ইখলাসটাকে একটা আমলের পরিণতি বানাইয়া নাও। ও আমার মা বোনেরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে এত সময় লাগবে না, মাত্র 1 মিনিটের মধ্যেও বান্দা তুমি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করা সম্ভব। সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দেওয়া হবে। 1 খতম কোরআনের সওয়াব যদি বান্দা তুমি প্রতিদিন একবার 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় নেওয়া হয়, বছরে 365 দিন। ও বান্দা, চিন্তা করিয়া দেখুন, বছরে যদি আমি 365টা কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় দেওয়া হয়, এইভাবে যদি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর না, আমার হায়াতের 65 বছরের ভিতরে যদি 65 বছর 65 দিনকে নিয়ে যদি এইভাবে পূরণ করা হয়, কত হাজার বার খতমের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও বান্দা, কবরের জগতে যখন যাওয়া হবে, যখন কোরআনটা আমার ডান পাশে থাকবে, ফেরেশতারা যখন আমাকে আসে জিজ্ঞেস করবে আমার কোরআন, ফেরেশতাদের সাথে লড়াই করবে, আমার আমল বলে ফেরেশতাদের সাথে লড়াই করবে, বলতে থাকবে খবরদার
আমার বান্দা মাত্র কবরের জগতে আসছে, তাকে তুমি শান্তিতে ঘুমাইতে দাও, শান্তিতে ঘুমাইতে দাও। আমার কোরআন সে সবসময় তেলাওয়াত করতো, আমি ইখলাস নামক কোরআনটাকে সে সবসময় তেলাওয়াত করতো। আমাকে ছাড়া সে দুনিয়াতে চলে নাই, আমাকে ছাড়া সে দুনিয়াতে চলে নাই। খবরদার, আমার বান্দার কোনো আযাবের শাস্তির জন্য তোমরা চিন্তা করো না। আমি কোরআন যতক্ষণ পর্যন্ত আমার বান্দার সাথে থাকবো, তোমরা জাহান্নামের একজন ফেরেশতাও আমার বান্দাকে আসে ডিস্টার্ব দিও না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আখিরাত কামানোটা সহজ না কঠিন বলেন? সহজ। সহজ কিনা বলেন না, না কঠিন মনে হইতেছে? ও মুসলমান, সাহাবায়ে কেরামের আমলের প্রতিদান বুঝছেন? সাহাবায়ে কেরামের মধ্যে সূরাতুল ইখলাসের প্রতিদান ছিল। ও মুসলমান, ও আমার ব্যবসায়ীরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। বান্দা তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার খোদা কয়জন? আপনার খোদা কি করে? আপনার খোদার পরিচয় কি? আপনার খোদার ছেলে সন্তান আসেনি? আপনি খাওয়া দাওয়া করেননি? আপনার খোদা কি ঘুমায়নি? বিভিন্ন রূপ নিয়ে মক্কার কাফেররা যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা শুরু করলো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুল ইখলাস নিয়ে আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। মক্কার কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল ইখলাস। মক্কার কাফেরদেরকে জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহর সাথে কোনো কেউ শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? সন্দেহ আছে কি বলেন না? নাকি আল্লাহ আমাদের দুইজন? খ্রিস্টানদের মতন তিনজন, ইহুদিদের মতন দুইজন? হ্যাঁ, আল্লাহ কয়জন আমাদের? একজন। নাকি কোথাও ওর শরীরে গেলে এখানে দুইজনে যা দরকারে কাছে আছে আপনাদের? আবার আল্লাহর হাবিব বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহর সাথে কেউ শরীক না। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ বেনিয়াস, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ যদি মাটির তৈরি হইতো তাহলে মাটির কাছে মুখাপেক্ষী হইতো, বুঝে যায় আমার আল্লাহ মাটির তৈরি না। আমার আল্লাহ যদি নূরের তৈরি হইতো ফেরেশতাদের মতন, তাহলে নূরের দিকে মুখাপেক্ষী হইতো, আমার আল্লাহ নূরের তৈরি না। আমার আল্লাহ যদি জিন জাতির জন্য যে আগুনের দ্বারা সৃষ্টি করেছে, যদি আগুনের দ্বারা হইতো, আমার আল্লাহ আগুনের দিকে মুখাপেক্ষী হইতেন, আমার আল্লাহ আগুন দিনের তৈরি হয় নাই। এই জন্য বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ওগো আল্লাহর হাবিব, মক্কার কাফেরদেরকে জবাব দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ঠিক কি বলেন না? আল্লাহ সন্তান আছেন? আল্লাহ কারোর থেকে জন্ম হয়েছে নেই? তাহলে আমার আল্লাহ বেনিয়া, স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ সর্বক্ষেত্রে, আমার আল্লাহর সাথে কেউ শরীকদার হইতে পারে না, আমার আল্লাহর কক্ষ কেউ হইতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর মতো সমকক্ষ আর কেউ হতে পারে না, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এই কথাগুলো যখন আল্লাহর হাবিব মক্কার কাফেরদেরকে জবাব দিয়ে দিয়েছেন, মক্কার কাফেররা সমালোচনা শুরু করলো, কি বলে আল্লাহর হাবিব, কি বলতেছে, নাকি আল্লাহ তাআলার সাথে কেউ শরীক নাই? ও মুসলমান, এই জন্য সূরাতুল ইখলাস নামটাই দিয়েছে সূরাতুল ইখলাস। কারণটা কি? সূরাতুল ইখলাস কেন দিলেন? ইখলাস সম্পর্ক হলো তাকওয়ার সাথে, তাকওয়ার সাথে বান্দার যত তাকওয়া অর্জন করা হবে, ইখলাস খালেস করা হবে। আর বান্দা যত সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, বান্দার দিলটা পরিষ্কার হয়ে যাবে, বান্দার দিল থেকে কুফরি নাফাকগুলো বের হয়ে যাবে,
বান্দা যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে বান্দার দিলের মধ্যে শিরকি নাফাকগুলো বের হয়ে যাবে। বান্দা যখন সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করবে বান্দার দিলের মধ্যে কুফরি ইহুদি খ্রিস্টানদের নাফাকগুলো বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরার নাম রাখা হলো সূরাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদ স্বীকার করে। একত্ববাদ স্বীকার করে আমার আল্লাহ একজন। আমার আল্লাহ কয়জন? এতে কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ একজন। একত্ববাদ স্বীকার করা। ও মুসলমান, সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে এত সময় প্রয়োজন নাই। এরে মুসলমান, সূরাতুল ইখলাস যত বেশি তেলাওয়াত করব তত আমার আমলনামায় কোরআনের খতম সওয়াব দান করে দিবেন কে? কথা বলেন কে? এই জন্য মুসলমান সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। ও আমার ব্যবসায়ীরা, যদি আমরা কানে আওয়াজটা শুনি, আমি ক্যাশের মধ্যে বসে আছি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আমার আমলনামায় কোরআনের সওয়াব দান করে দিবেন কে? ও মুসলমান, ও চা দোকানের ব্যবসায়ী ওয়ালারা, কাস্টমার থাকুক আর না থাকুক, আমার মুখের মধ্যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার মুখের মধ্যে সূরাতুল ইখলাসটাকে আমি জারি করিয়া রাখি, আমার আমলনামায় কোরআনের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে বর্তমান যুগে এমন পরিস্থিতিতে দেখা যায় সূরাতুল ইখলাস দৈনিক দিন যারা তেলাওয়াত কথা দূরের কথা, বছরেও আমরা একবার তেলাওয়াত করার সময় পাই না, বরং যেখানে সময় পাই ওখানে মানুষের সমালোচনা শাকায়াত করা শুরু হয়ে যায়। ঠিক নি বলেন না? শাকায়াত সমালোচনা না করে ওই সময়গুলোর মধ্যে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক কোরআনের খতম আমার আমলনামা দান করে দিবেন। ও মুসলমান, চা দোকানের ব্যবসায়ী ওয়ালারা বলেন, যে কোনো দোকানদারের ব্যবসায়ী ওয়ালারা বলেন, যখন সময় পাবেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার দ্বারা আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া দিবেন। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে ও ব্যবসায়ী ওয়ালারা, আমার দিলের মধ্যে মাফের মধ্যে ওজন কম দিব এই চিন্তাও আমার দিলের মধ্যে আসবে না। মাওলার ভয় আমার দিলের মধ্যে চলে আসবে। মাওলার ভয় যখন আমার দিলের মধ্যে আসবে, ওজনে কম দেওয়ার ফিকিরও আল্লাহ পাক আমার দিলের মধ্যে আর দিবে না। ঠিক কি বলেন না? এই জন্য মুসলমান ইমানদার সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান, মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন সাহাবী ইন্তেকাল করেছেন, মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন। মুআবিয়া ইবনে মুআবিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে জানায় দিলেন, আল্লাহর হাবিব, ও মুসলমান, আলোচনা আমার শেষ পর্যায়ে একটু ঘটনাটা শুনেন। সূরাতুল ইখলাসের কত বড় ফজিলত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে জানায় দিলেন, আল্লাহর হাবিব, আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ঘোষণা করে দিয়েছেন আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহর নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেন, ও জিবরাইল, আমার সাহাবী মুআবিয়ার লাশ তো অনেক দূরে, আমি তো অনেক দূরে, তার লাশটা তো আমি দেখতেছি না। মুআবিয়া কোথায় ইন্তেকাল করেছে? মক্কাতে, আমি হচ্ছি মদিনাতে, এত দূরত্ব আমি কি কোথায় কিভাবে রাখবো? তার লাশটা তো আমি দেখতেছি না, কিভাবে তার জানাজার নামাজ দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিনকে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম করলেন, ও জিবরাইল, তোমার ভিতরে যে ডানাগুলো দিয়েছি এটা শুধু পাখির মতন উড়ার জন্য তোমাকে ডানা দেই নাই। আমার হাবিব মুহাম্মদকে এই ডানার মাধ্যমে তুমি রাস্তাটা সহজ করে দাও। তোমার ডানা দিয়ে মুহাম্মদের সামনে এভাবে বিজলিয়ে দাও। তোমার ডানার মাধ্যমে যত আড়াল সৃষ্টি আছে, যত পাহাড় আছে, যত গাছপালা আছে, সমস্ত গাছপালা গুলা, সমস্ত পাহাড় গুলা তোমার ডানার বিনিময়ে সবগুলো একদিকে সরিয়ে যাবে। আমার কুদরতি নজরে আমি আমার মুহাম্মদকে তার লাশটা দেখার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। ঘটনা অনেক বড় লম্বা, মুসলমান বুঝার জন্য বলতেছে সূরাতুল ইখলাসের কত বড় ফজিলত।
আল্লাহ নবী সূরাতুল ইখলাসের ফজিলতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য একত্রিত হয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম আসুন, আমার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য তোমরা যে যেখানে আছো চলে আসো। আল্লাহ নবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পর কিছুক্ষণ পরে দেখতেছেন এখন আর রৌদ্র নেই, মেঘে চান্না হয়ে গেছে, ছায়ার পরিণত হয়ে গেছে। আগে যে রৌদ্রের তাপ ছিল এখন আর রৌদ্র নাই। আল্লাহ নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ওয়া জিবরাইল কি ব্যাপার বুঝলাম না, কিছুক্ষণ আগে দেখতেছি রৌদ্রের তাপের কারণে আমার সাহাবীরা দাঁড়াতে পারে না, এত কষ্ট হইতেছে। হঠাৎ করে মুহূর্তের মধ্যে দেখতেছি আর রৌদ্রের কোনো তাপ নাই, ছায়ার পরিণত হয়ে গেছে, কেমন যেন একটা ছায়ার পরিণত হয়ে গেছে, রৌদ্রের কোনো তাপ দেখি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলো, হে জিবরিল, আমার সাহাবীর মধ্যে তো কি আমল ছিল যে সাহাবী ইন্তেকালের পরে আমার আল্লাহ সাহাবীর উপরে খুশি হইয়া 1,40,000 ফেরেশতা জমিনের মধ্যে নিযুক্ত করে দিয়েছেন আমার সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। ও ভাই জিবরিল, আমাকে একটু জানাও আমার সাহাবীর মধ্যে এত কি বড় আমল ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবী মুআবিয়া যখন সমপায়িত সূরাতুল ইখলাস তেলাওয়াত করত, আপনার সাহাবী মুআবিয়া যখন সমপায়িত সূরাতুল ইখলাস তেলাওয়াত করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পরে এত খুশি হয়েছে। আপনার সাহাবী মুআবিয়া যখন তাওহীদের বাণী শিখে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ গো আপনি তো একজন, আল্লাহ গো আপনি তো একজন। আপনার সাহাবী যখন মুআবিয়া বলে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। যখন আপনার সাহাবী যখন এই কথাগুলা বারবার তালকিন দিতে থাকে, বারবার বলতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীর উপরে এত খুশি হয়েছে, যার কারণে আপনার সাহাবী ইন্তেকাল করতে দেরি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা জমিনে নামতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, সূরাতুল ইখলাসের দাম আছে না নাই? বলেন আছে না নাই? ও মুসলমান, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে আমাদের বেশি সময় প্রয়োজন হয় না। ও মুসলমান, আমি যদি 1 মিনিটের মধ্যে 3 বার তেলাওয়াত করি, 1 খতম কোরআনের সব দান করে দিবেন কে? ও মুসলমান, যদি আমি 2 মিনিটের মধ্যে 3 বার 6 বার তেলাওয়াত করি, এই 6 বার তেলাওয়াত করলে 2 খতম কোরআনের সব দান করে দিবেন কে? হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা। আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মত, তোমরা যদি দৈনিক কমসে কম 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে ঘোষণা করতেছি, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সেকেন্ড লাগছে? ও ভাই কথা বলে না, কত সেকেন্ড লাগছে? 1 ঘন্টা লাগবে, 1 দিন লাগছে, কষ্ট হয়ে গেছে, ঘাম বাড়ি গেছে, হ্যাঁ, মাথা ধরে গেছে, কষ্ট হয়নি? তাহলে এই 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের মধ্যে আমি 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিয়ে দিয়েছেন। ও মুসলমান, তুমি 10 মিনিটের মধ্যে এভাবে তুমি 20 বার পড়তে পারবা, তুমি ইচ্ছা করলে দৈনিক তুমি 100 বার পাঠ করতে পারবা। মুসলমানদের সূরাতুল ইখলাস যত বেশি বেশি তেলাওয়াত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দান করে দিবেন কে?
আল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। আমার মা বোনরা যারা আছেন সূরাতুল ইখলাস বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব। যত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, আমার ঈমান বৃদ্ধি হবে, আমার ঈমান বৃদ্ধি হবে। আমার শিরকি দিল থেকে আমার শিরকি আসবে না, আমার দিলের মধ্যে আর কুফরি আসবে না, আমার দিলের মধ্যে আর শিরকি আসবে না, আমার দিলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো রাস্তা আর আমার দিলের মধ্যে বসবে না। ঠিক কিনা বলেন না? এই জন্য মুসলমান ইমানদার সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা এটা হলো মুমিনের সিফাত। কার সিফাত? মুমিনের সিফাত। আর আল্লাহ তাআলার খাঁটি বান্দার পরিচয় হলো আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করা। ও মুসলমান, আল্লাহ তাআলার নাম কখন আমার স্মরণ আসবে? সূরাতুল ইখলাস যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, এই সূরাতুল ইখলাসের তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আমাকে তত বেশি মহব্বত করবেন। সুবহান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, কিতাবের মধ্যে লেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে কুবার ইমাম বানাইছেন। সাহাবায়ে কেরামরা নালিশ নিয়ে যাবেন আল্লাহর হাবিবের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ান, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ, যে কোন কিরাতের নামাজগুলোর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আর কোন সূরা তেলাওয়াত করে না। কোন সূরা তেলাওয়াত করে? সূরাতুল ইখলাস, আর কোন সূরা তেলাওয়াত করে না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমালোচনা পড়ে গেল। আল্লাহ নবী আমাদের মাঝে কোন সাহাবীকে ইমাম বানায়া দিলেন, মসজিদে কুবার ইমাম। সে আর কোন সূরা পড়ে না, সূরা ফাতিহার পরে প্রত্যেক দিন একই নামাজের সময় প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে সূরাতুল ফাতিহার পরে শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম কিছু মিলিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে যাচ্ছেন নালিশ দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে তাড়াতাড়ি যাও। আমার একজন খাঁটি বান্দা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্পর্কে তারা নালিশ নিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিবের কাছে নালিশ দিবেন। এই সাহাবী আর কোরআন শরীফ পারে না, শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। এই সাহাবীর সম্পর্কে আমার হাবিবের কাছে নালিশ দিবে। আমার হাবিবকে জানাইয়া দিও আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্পর্কে যাতে করে রায় দেই, সাহাবায়ে কেরামের পক্ষে যাতে করে রায় না দেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমাম সাহেব, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন কার পক্ষে রায় দেওয়ার জন্য। ও মুসলমান, বলেন না, সময় শেষ, কথা বলেন। ইমামের পক্ষে রায় দেওয়ার জন্য। ও মুসলমান, যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন, খবরদার আমার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের সম্পর্কে নালিশ নিয়ে আসতেছে, সে কোন সূরা পারে না, শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই ব্যাপারে আল্লাহর হাবিবের কাছে নালিশ নিয়ে আসতেছেন বিচার করার জন্য। যাও জানাইয়া দাও ইমামের পক্ষে যাতে করে আমার আল্লাহর হাবিব বিচার করে। সুবহানাল্লাহ। কার পক্ষে? ইমামের পক্ষে। হারাঙ্গ দেশে তো ইমামের দামে নেই, আছে বলেন না। যত সমালোচনা আপনি দেখবেন ইমাম সাহেব দেখবেন। হুজুর নামাজের রুগী কেমনে দিছে, কম দিছে না বড় দিছে, সেজদে ছোট দিছে না বড় দিছে, কেরাত লম্বা হচ্ছে না বাড়তে করছে, সেলাম আসতে ফিরেছে না দূরে ফিরেছে, টুপি কি বাঁকা না সোজা, হুজুরের লুঙ্গি মোসনেস না নেস, যত দোষ আছে আমাদের দেশে হুজুরের দোষের মতন আর কোন বন্ধের এত দোষ থাকে না। ঠিকই বলেন না? ইমামের দোষ তালাশ করে বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরামদেরকে জানাল, জিবরিল আমিনকে জানায় দিয়েছেন, খবরদার আমার হাবিব যত ইমামের পক্ষে রায় দেয়। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসছেন, নালিশ দিতেছেন, ও আল্লাহর হাবিব, আপনি মসজিদে কুবার কাকে ইমাম বানাইছেন, তার সব কিছু ভালো লাগে কিন্তু নামাজটা কিন্তু ভালো লাগে না। কারণটা কি? একটাই কারণ, আপনার সাহাবী সূরা ফাতিহার ইখলাস ছাড়া আর কিছুই পারে না। সূরা ফাতিহার ইখলাস ছাড়া কিছুই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবীর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ সাহাবী, কি ব্যাপার? তোমার ব্যাপারে নালিশ নিয়ে আসলো, তুমি নাকি নামাজ পড়ানোর সময় সূরা ফাতিহার ইখলাস ছাড়া আর কোন সূরা তুমি পড়াইতে পারো না, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খাই বলতেছি গো ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের আরো বিভিন্ন সূরা আমি পারি। আমি যখন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ সূরা শেষ করার পরে অটোমেটিক আমার মুখ থেকে সূরাতুল ইখলাস ছাড়া আর কোন সূরা বের হয় না। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ছাড়া আর কোন সূরা বের হয় না।
ওগো আল্লাহর হাবিব সূরাতুল ইখলাসটাকে আমি এত মহব্বত করি এই সূরাতুল ইখলাসটাকে এত বেশি পাঠ করার জন্য, পাঠ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দেন, ওগো আল্লাহর হাবিব আমি আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে যত বড় মহব্বত করি আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূরাতুল ইখলাসের বিনিময়ে বেশি মহব্বত করব। সুবহানাল্লাহ। পাঠ করবো তো ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস, নাকি সূরাতুল ইখলাস পাঠ করতে গেলে আমাদের কোদার যা আছে বেকেন আমরা কান্দন লিখবো, হ্যাঁ হুট করে খুব মারণ লিখবো, কষ্ট হইব না। ও মুসলমান, কোনো কষ্ট নেই, কোনো ক্লান্ত নেই, কোনো পরিশ্রম নেই, কোনো কিছুই নাই। দৈনিক 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। ওয়াজ তো আলহামদুলিল্লাহ সর্ব জায়গাতে হইতেছে, বুঝতেছেন কথা বলেন না। ওয়াজ কি এখন কম হয়? আজার এখন, বাজার এখন, দরবার এখন, শরীফ এখন, মা দরবার এখন, যেখানে এখন মাদ্রাসা এখন, মসজিদ বলেন, গ্রামে বলেন, সমাজে বলেন, সর্ব জায়গাতে ওয়াজ হয়। কিন্তু মুসলমান একটা আমল, একটা মসজিদ থেকে, একটা জায়গা থেকে একটা আমল নেই, একটা আমলের কারণে আপনার সর্ব ওয়াজে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কানসুক করার জন্য যদি আমরা ওয়াজ নসিহত নিই, এই আমলের কোনো ফায়দা নেই। একটা আমল নেন, একটা আমল নেন, 10টার আমল দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন। সাহাবী বলতেছে, হুজুর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গফারি আসতেছেন। ও মুসলমান, আল্লাহ নবী জিবরিলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরিল আমার সাহাবী আবু যর গফারি আসতেছে তো কি হইছে? আমার সাহাবী আবু যর গফারিকে তুমি চিনো কি জন্য, চিনো কিভাবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও আল্লাহর হাবিব আপনার সাহাবী আবু যর গফারিকে শুধু আমি চিনি না, আকাশের ফেরেশতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু যর গফারিকে এত চিনে যে চিনা আপনিও চিনেন না। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতারা যে চিনে আপনারা এত চিনেন না। আল্লাহ নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল কারণটা কি? আমার ঘরের সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকাশের ফেরেশতারা এত কেন চিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এত কেন পরিচয় করিয়ে দিয়েছেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আবু যর গফারি দুটি আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, ওই দুটি আমলের কারণে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছে আমার বান্দা আবু যর গফারিকে তোমরাও মহব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল বলো আমার সাহাবী আবু যর গফারির দুটি আমল কি, যে দুটি আমলের কারণে সাহাবী পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত, আল্লাহ পর্যন্ত আবু যর গফারিকে মহব্বত করে, ওই দুটি আমল কি? জিবরিল আমিন বলে একটি আমল হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযাআ লিল্লাহি রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলে আপনার সাহাবী আবু যর গফারির মধ্যে এত তাওয়াযু, এত নম্রিত আপনার সাহাবী আবু যর গফারির মধ্যে বিন্দু পরিমাণ অহংকারী নাই, যার কারণে সাহাবীরা পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত, আল্লাহ তাআলা পর্যন্ত আবু যর গফারিকে এত মহব্বত করেন। কারণটা হচ্ছে আবু যর গফারির মধ্যে কোনো অহংকারী নাই, তাওয়াযু আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। ও মুসলমান, এই জন্য দুনিয়ার জমিন আমরা যতদিন চলবো, যতদিন ফিরবো, আমার দিলের মধ্যে আমি তাকাব্বুর রাখতে পারবো না, অহংকার গিরে রাখতে পারবো না। আমার নিজেকে নিজে মাটির মতো ছোড়মার করতে হবে। করিনি বলেন না? ওর মা, আমরা যদি নিজেকে নিজে ছোট মনে করি তাহলে আমার চেয়ে মেম্বার আর কি হইব? আমার থেকে আর বড় কে হইব? মাতাব্বর কে হইব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার বান্দা জমিনের মধ্যে তুমি বুক ফুলাইয়া চলিও না, বাহাদুরগিরি করে চলিও না, অহংকার গিরে চলিও না। এই অহংকারের চাদর একমাত্র রাখতে পারে আমার মাওলা। মাওলার চাদর নিয়ে যদি তুমি টানাটানি করো, মাওলার অহংকার গিরে নিয়ে যদি তোমার নিজের ভিতরে তাকাব্বুরি করো, শয়তান যেরকম ধ্বংস হয়েছে বান্দা, তোমার দিলের ভিতরে যদি অহংকার থাকে, ওই শয়তান যেরকম ধ্বংস হয়েছে, শয়তানের মতো অহংকারের কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? যত তাওয়াজু আমরা করতে পারি আল্লাহ তাআলা তত মর্যাদা আমার বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কথার কথা বলতেছে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রধান মেহমান, খেরিয়ার মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। ওনার ভিতর অহংকারী আসেনি, কথা বলেন না, তাকাব্বুরি আসেনি। অহংকারী নাই, তাকাব্বুরি নাই, বড়ত্বগিরি নাই।
নিজেকে এত বড় কিছু মনে করে না, ছোট মনে করে, ছোট মনে করে, ছোট মনে করে। কিন্তু ওনার দাম জমিনের মধ্যে বাড়া দিয়েছেন কে? সন্দেহ আসেনি বলেন না? কোন সন্দেহ নাই। যার ভিতরে তাওয়াজু আছে তার সম্মান বাড়াই দেন কে? আর যদি আমার ভিতরে আমি তাওয়াজু না রাখি, সম্মান না রাখি, নিজেকে ছোট না মনে করি, নিজেকে বড় মনে করি, বরং সে ওই অহংকারীগিরি করার কারণে আল্লাহ জমিনের মধ্যে আমাকে এত নিচু বানাবে, এত নিচু বানাবে, দুনিয়ার একটা ফাঁকির দাম থাকবে, আমার তাও দাম থাকবে না। ঠিক কিনা বলেন না? ও মুসলমান, আল্লাহ নবী আবু যর গফারি সম্পর্কে আল্লাহর হাবিব জিবরিলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, আর একটা কি আমলের কারণে আল্লাহর ফেরেশতারা আমার সাহাবী আবু যর গফারিকে মহব্বত করে? আল্লাহর হাবিবকে জিবরিল আমিন জবাব দে, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু যর গফারি যখন সময় পায় তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যখন সময় পায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যখন সময় পায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীর এই দুটি আমলের কারণে, একটি হলো তাওয়াজু, নিজেকে নম্রতা থাকার কারণে, নিজের ভিতরে তাওয়াজুর সৃষ্টি করার কারণে, নিজের ভিতরে নম্রতা ভদ্রতা বজায় রাখার কারণে, এই কারণে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আবু যর গফারিকে মহব্বত করে। আর একটা হচ্ছে আপনার সাহাবী যখন সময় পায় তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই সূরাতুল ইখলাসটাকে এত বেশি তেলাওয়াত করে, এত বেশি তেলাওয়াত করে, এত বেশি তেলাওয়াত করে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাহাবী আবু যর গফারিকে এত বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা মহব্বত করেন বিষয়টা তা না, সাহাব ফেরেশতারা পর্যন্ত আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য সূরাতুল ইখলাস আমরা বেশি বেশি তেলাওয়াত করব। এটা তেলাওয়াত করতে এত সময় লাগবে না, এত কষ্ট লাগবে না। আপনি দৈনিক 3 বার তেলাওয়াত করেন, এক খতম কোরআনের সব আমলনামায় দান করে দিবেন কে? কথা বলেন না কে? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 সেকেন্ড লাগছে, অথবা 15 সেকেন্ড লাগছে। এইভাবে যদি আমরা দৈনিক 100 বার আমরা তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনা করে আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।